তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি অনেক অনেক হয়েছে। আর নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি এখন কি বলছেন, এখন আবার নতুন কথার আমদানি করছেন। কি বলছেন জানেন? আইএসএফ কে বলছেন আমরা যখন হিন্দু পাড়ায় যাচ্ছি তখন এই কল্যাণ ব্যানার্জিরা এই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু পাড়ায় গিয়ে বলছে যে আইএসএফ একটা টুপি পরা মুসলমানের দল, একে ভোট দেওয়া যাবে না। আর মুসলমান পাড়ায় যখন গিয়ে আমরা আইএসএফ এর কথা বলছি, তার যতক্ষণ অধিকারের কথা বলছি, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় এই স্নেহাশিস বাবুরা গিয়ে বলছে এটা বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। আমরা বলছি এই ফুরফুরার মানুষ আপনাকে বিশ্বাস করেছিল, এই ফুরফুরার মানুষ আপনাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছিল, কিন্তু এই ফুরফুরার মানুষ বুঝে উঠতে পারেনি 1998 সালে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ আপনি বিজেপির মন্ত্রিসভায় অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় আপনি আরএসএস এর দুর্গা হিসেবে কখনো আপনি রেলমন্ত্রী, কখনো দপ্তরবিহীন মন্ত্রী, কখনো কয়লা মন্ত্রী। আপনাকে দেখেছি 2006 সাল পর্যন্ত এই শ্রীরামপুরের মানুষ, এই শিয়াখালার মানুষ, এই ফুরফুরার মানুষ আপনি বিজেপির সঙ্গে জোট করে পশ্চিমবাংলায় বিধানসভায় নির্বাচনে লড়াই করেছে। এই পশ্চিমবাংলার মানুষ দেখেছে 2003 সালে আপনি 2003 সালে যখন এই নরেন্দ্র মোদী যখন গুজরাটে দাঙ্গায় তখন গুজরাটে মুসলমান নিধনযোগ্য করলেন, তখন অটল বিহারী বাজপেয়ী সারা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের চাপে পড়ে তখন এই অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদীকে বলতে বাধ্য হয়েছিলেন, তাকে দিল্লিতে ডেকে পার্লামেন্টে তাকে বলতে হয়েছিল এই নরেন্দ্র মোদীকে আপনি রাজধর্ম পালন করুন। আর সেই নরেন্দ্র মোদী যখন এই গুজরাট দাঙ্গায় তার রক্তে হাত ভাঙালো, যখন তিনি আবার মুখ্যমন্ত্রী হলেন, এই আমার পশ্চিম বাংলায় তখন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি তিনি ফুলের দস্তবক দিয়ে তাকে বললেন আপনার মতো ভারতবর্ষের নেতা নেই, আপনি যোগ্য মুখ্যমন্ত্রী। আমরা দেখেছি বারবার এই পশ্চিম বাংলায়। আজকে এই মশাটে আপনার অমিত শাহ এসেছিলেন। অমিত শাহ যখন কলকাতায় সৌরভ গাঙ্গুলির বাড়িতে অমিত শাহ এলেন, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে ফোন করে বলছেন যে সৌরভ গাঙ্গুলি বাড়ির তিনি অমিত শাহ এসছেন, অমিত শাহ যেন কোনো আপ্যায়নের ত্রুটি না হয়, রাত্রিবেলা কি ভোজন করবে অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে ফোন করে বলে দিচ্ছে যে আমার মোটা ভাই এই খেতে পছন্দ করেন। আর সৌরভ তো খুব চালাক, সৌরভ মিডিয়াকে বলে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যা যা নির্দেশ দিয়েছে তাই আমি মেনুর তালিকা তৈরি করেছি। এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মানুষকে ঠকিয়েছেন, পশ্চিমবাংলার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ সর্বোপরি এই শিয়াখালার মানুষ, এই মশাটির মানুষ, এই এলাকার মানুষ, এই যখন আপনারা দেখেছেন 2018 সালের পঞ্চায়েত নির্বাচন দেখেছেন, তখন অবশ্য আইএসএফ ছিল না, মাইকটা খুব খারাপ, মাইকটা খুব খারাপ। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে এই শিয়াখালার মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখানে 100% আমার আসন চাই, বিরোধীদের আমি নির্বাচিত করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন স্নেহাশিস বাবুরা সেদিনকে এখানে সন্ত্রাসের মধ্য দিয়ে 2018 সালের পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েতকে দখল করলো। 2023 সালে আবার এই শিয়াখালার মানুষ, এই শ্রীরামপুরের মানুষ, এই ফুরফুরার মানুষ দেখলো যে আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় এই স্নেহাশিস বাবুরা আবার তারা সন্ত্রাসের মধ্য দিয়ে, ব্যালট চুরির মধ্য দিয়ে, এখানকার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আবার সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে আবার পঞ্চায়েত দখল করলো। কারণ এই তৃণমূল কংগ্রেস এই শিয়াখালা মানুষের, গরিব খেটে খাওয়া মানুষের 100 দিনের জব কার্ডের টাকা চুরি করেছে, এখানকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করেছে, আমফানের ত্রিপল চুরি করেছে। তাই এই শিয়াখালার মানুষ আবার একটা পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। হ্যাঁ, আমাদের কাছে জব কার্ডের চুরির টাকা নেই, আমাদের কাছে আমফানের ত্রিপল বিক্রির টাকা নেই, আমাদের কাছে মিড ডে মিলের টাকা নেই, আমাদের কাছে তোলাবাজির টাকা নেই, অটো চালক টোটো চালকদের কাছে যে সিন্ডিকেট বাহিনী টাকা তুলছে তার টাকা নেই। আমরা আমাদের সাহারিয়ার মল্লিক বাপিটাকে দাঁড় করিয়েছি। হয়তো আপনাদের কাছে লিফলেটটা পর্যন্ত পৌঁছাতে পারবো না, কিন্তু আমাদের এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমাদের বক্তব্য যত দূর যাচ্ছে, এই 10-20 তারিখের নির্বাচনে আপনাদের কাছে অনুরোধ করছি, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির দালাল, তিনি বিজেপির দালালি করে বেড়াচ্ছে। আর তার নেতা মুকুল রায় বলে
মানুষের সারদার টাকা রয়েছে, এমপিএস এর টাকা রয়েছে, তিনি শুধুমাত্র ইডি সিবিআই এর ভয়ে তিনি এই বিজেপির সঙ্গে সরু লাইন করে এই উত্তর আপনার কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক তিনি পাগলামি করছে, বীজপুরের বাকি বীজপুরের ঘরে বসে রয়েছে। আমরা আইএসএফের পক্ষ থেকে বলছি যে আপনি যদি প্রকৃত অসুস্থ হয়ে থাকেন, আমরা আপনার পক্ষ থেকে দোয়া করছি আপনি সুস্থ হয়ে আসুন। কিন্তু এই বাংলার গরিব খেটে খাওয়া মানুষের ডিম বিক্রির টাকা, মুরগি বিক্রির টাকা, ভুটে বিক্রির টাকা এমপিএস এ রেখেছিল, সারদায় রেখেছিল, রোজবালিতে রেখেছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো জানে এই টাকা কোথায় আছে, কল্যাণ ব্যানার্জিরা জানে এই টাকা কোথায় আছে, নাসির বাবুরা জানে এই টাকা কোথায় আছে। বাংলার মানুষ তাই আর একবার পরিবর্তন চাইছে। আর আপনি বলছেন বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। এই বাংলার মানুষ বুঝে গেছে যে আপনি 2021 সালের নির্বাচনে আপনি বলেছিলেন যে নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবে, কিন্তু নির্বাচনের পর এই বাংলার মানুষ কি দেখলো? আপনি যতবার দিল্লিতে গেছেন ভাইপোকে বাঁচানোর নাম করে আর পশ্চিম বাংলার মানুষকে উন্নয়নের কথা বলে আপনি দিল্লিতে ছুটে গেছেন। আপনাকে দেখেনি আপনার ঝোলা লেগে দড়ি নিয়ে যেতে, কিন্তু এই পশ্চিম বাংলার মানুষ তো জানে। এত মাইকটা টানছে না, খুব কষ্ট হচ্ছে বলতে। এই পশ্চিম বাংলার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইডি সিবিআই পশ্চিম বাংলায় বাড়াবাড়ি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাতের অন্ধকারে তিনি ফ্লাইট চেপে দিল্লিতে চলে গেছে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে। হ্যাঁ, একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় তিনি মিটিং করতেই পারেন, কিন্তু আমরা যেটুকু জানি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যখন একজন প্রধানমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী বৈঠক করে, তার সঙ্গে একজন আমলা থাকে, একজন আইএএস অফিসার থাকে, একজন আইপিএস সচিব পর্যায়ের অফিসার থাকে। পশ্চিম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন সচিব পর্যায়ে কোন আমলাকে দেখতে পাইনি। বাংলার মানুষ জানতে চাইছে যে আপনি যতই বিজেপি বিরোধিতা করুন না কেন, আপনি কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী যদি মদ কেলেঙ্কারিতে তার জেল হতে পারে, এই পিসি ভাইপো এই নাসির বাবুরা 100 দিনের জব কার্ডের টাকা চুরি করেছে, বাচ্চাদের মিড ডে মিলের টাকা চুরি করেছে, আর জ্যোতিপ্রিয়া মল্লিককে দিয়ে 1.5 কোটি মানুষের রেশন চুরি করেছে। আপনি বালি চুরি করেছেন, আপনি কয়লা চুরি করেছেন, আপনি সোনা পাচার করেছেন, আপনি সব থেকে বড় অপরাধ করেছেন এই ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করেছেন। কিন্তু তারপরেও আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী বুক ফুলিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, তার ভাইপো ঘুরে বেড়াচ্ছেন। পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি পলিটিক্স, যখন মানুষ উন্নয়নের কথা তাকে জিজ্ঞাসা করতে চাইছে, যখন উন্নয়নের কথা তাকে বলতে চাইছে, তখন তিনি হিন্দু মুসলমানের কথা বলছেন। আর আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমরা হিন্দু মুসলমান দেখতে চাই না। আমার আব্বাস সিদ্দিকী, আমার নওশাদ সিদ্দিকী এই ফুরফুরা থেকে আওয়াজ তুলেছে, এই ফুরফুরা থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে পশ্চিম বাংলা ধর্মনিরপেক্ষতা, পশ্চিম বাংলার ঐক্য, পশ্চিম বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে হবে। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, মোরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেছেন যে আমরা বলতে চাইছি আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে, আর আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, তারা শিব পুজো করবে। আমার নওশাদ সিদ্দিকী, আমার আব্বাস সিদ্দিকী এই যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষের মতো শিবলিঙ্গে কন্ডম পরানোর নির্দেশ দেয় না। আমার আব্বাস সিদ্দিকী নির্দেশ দেয় যে জল জমি জঙ্গলের অধিকার কথা বলতে হবে, আদিবাসী দলিতের কথা বলতে হবে। আদিবাসী দলিতরা তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, তার নিরাপত্তা দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে, তার নিরাপত্তা দিতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে। আমরা সেই কথাই বলতে চাইছি, আমরা সম্প্রীতির কথা বলতে চাইছি। শিয়াখালার মানুষের কাছে আবেদন রাখছি যে আপনারা শিয়াখালা একটা পবিত্র ভূমি, ফুরফুরা যারা সারা পৃথিবীর মানুষ এখানে প্রণাম করে, পৃথিবীর মানুষের পদচারণায় শিয়াখালার উপর দিয়ে ফুরফুরায়
হিন্দু মুসলমান সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা ফুরফুরা শরীফকে সম্মান করি। এই শিয়াখালের মানুষ সম্মান করে, হুগলির মানুষ সম্মান করে। একদিকে ফুরফুরা শরীফ, একদিকে তারকেশ্বর, এই হুগলি একটা পীঠস্থান। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সরকার যে সাহস দেখাতে পারেনি, বামফ্রন্টে 34 বছর যে সাহস দেখাতে পারেনি, আর কংগ্রেসের 30 বছর পশ্চিম বাংলায় যে সাহস দেখাতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি সেই সাহস দেখিয়েছে। আমরা কি দেখলাম? লুটের পঞ্চায়েত, এই স্নেহাশিস বাবুরা লুটের পঞ্চায়েত তৈরি করলো, আর এই পঞ্চায়েত তৈরি করার নাম করে হাজার হাজার পুলিশের এই ফুরফুরা শরীফে পদচারণা, ফুটের আওয়াজ আমরা শুনতে পেলাম। পঞ্চায়েত গঠনের নাম করে ফুরফুরা শরীফে পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পীরজাদাদের বাড়িতে ইট মারতে শুরু করলো। আপনারা শুনেছেন, আপনারা জানেন, ইব্রাহিম সিদ্দিকী তিনি তৃণমূল করেন না, তিনি বিজেপি করেন না, তিনি আইএসএফ করেন না। তিনি বলেছিলেন, বাবা যে সাহস তৃণমূল কংগ্রেস, যে সাহস বামফ্রন্ট দেখাতে পারেনি, ব্রিটিশ দেখাতে পারেনি, ফুরফুরা কেন বুটের আওয়াজ? এটা একটা পবিত্র ভূমি। আমরা কি দেখলাম? এই পুলিশের ছোড়া ইটে তার মাথায় রক্তাক্ত, তার টুপিতে আমরা রক্ত দেখতে পেলাম। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমরা যারা হিন্দু মায়েরা আমরা চমকে গেলাম, হিন্দু বাবারা চমকে গেল। কারণ আমরা যারা ফুরফুরা শরীফকে মানি, এখনো পর্যন্ত আমাদের হিন্দু ঘরে কারোর যদি জ্বর জ্বালা হয়, আমরা মানত করে থাকি ফুরফুরা শরীফে। আমার বাড়িতে যদি এখনো পর্যন্ত গরুর প্রথম বাছুর হয়, তার দুধ আর বাতাস আমার মায়েরা ফুরফুরা শরীফে দিতে আসে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফকে কলুষিত করেছে, ফুরফুরা শরীফে পুলিশ পাঠিয়েছে। আমরা বলছি ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখতে হবে। সেই কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করছে। এবং এই শিয়াখালের মানুষের কাছে আবেদন, আপনারা আসুন একসাথে এই তৃণমূল বিজেপি বাইনারি পলিটিক্সকে এই ফুরফুরা শরীফ শিয়াখালা থেকে তাড়াতে হবে। আমরা অবাক হয়ে গেলাম। আমরা কি দেখলাম? আমাদের হুগলির পাশের জেলা বর্ধমান, এই বর্ধমানের আসানসোল, বিজেপির বাবুল সুপ্রিয়, এই বাবুল সুপ্রিয় আপনারা নাম শুনেছেন, গায়ক, তিনি বিজেপির সাংসদ। আমরা আসানসোলে কি দেখলাম? বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ, বাবুল সুপ্রিয় সেখানে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগালো। তিনি কপালে তিলক করে তিনি বললেন যে এই আসানসোল থেকে মুসলমান নিধনযোগ্য চলবে। আমরা দেখলাম যে একজন মসজিদের ইমাম, তার একটা 16 বছরের সন্তানকে এই দাঙ্গায় প্রাণ দিতে হলো, তার ছেলেকে ক্ষত বিক্ষত করা হলো, তার রক্ত নিয়ে হোলি খেলা হলো। আর একদিকে এক তিলক পরা একদল যুবক উন্মাদনা শুরু করলো আসানসোল জুড়ে। আর একদল যুবক আমাদের আসানসোলে সেই ইমামের কাছে গিয়ে বললো, আমরা এর শেষ দেখে ছাড়বো, আমরা এর শেষ দেখে ছাড়বো, আমরা বাবুল সুপ্রিয়কে ছাড়বো না। আর ইমাম সাহেব মাথায় টুপি পরে মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে, বাবা তোমাদেরকে করজোর করে আমরা করজোর করছি, আমি আর এই দাঙ্গা দেখতে চাই না। আমি চাই না আমার মুসলমান ঘরের কোন সন্তান আবার এই রক্তাক্ত খুন হোক, আমি চাই না আমার হিন্দু ঘরের কোন সন্তান রক্তাক্ত খুন হোক। আমি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চাই। আর আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী সেই কথা বলছে, পশ্চিম বাংলায় আমরা সাম্প্রদায়িক দাঙ্গা দেখতে চাই না। আমরা এক বৃন্তে দুইটি কুচম, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা একে অপরের সঙ্গে লড়াই করব এবং একে অপরের সঙ্গে আমরা চলবো। শিয়াখালার ব্যবসাদাররা সেই উদাহরণ রেখেছে। দীর্ঘদিন এখানকার শিয়াখালার মানুষরা এখানে বামপন্থীদের সঙ্গে ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার, এই ঠগি পিসির কথা শুনে এখানকার মানুষ পরিবর্তন করেছিল। আমরা বলছি আবার একটা পরিবর্তনের দরকার, আবার একটা আওয়াজ তোলা দরকার। এই ঠকবাজ, এই চোর, এই কুরুচিকর কথাবার্তা বলা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই শ্রীরামপুরের মাটি থেকে উৎখাত করতে হবে। আর বাইনারি পলিটিক্স, তার জামাই, প্রাক্তন জামাই বিজেপিতে দিয়েছে, কারণ সরু লাইনটা করে রেখে দিয়েছে। কারণ আপনারা দেখেছেন পশ্চিম বাংলার উন্নয়ন, পশ্চিম বাংলার গুড় বাতাসা, পশ্চিম বাংলার নকুলদানা, পশ্চিম বাংলার ঢাকের আওয়াজ বিহারে কাঁপছে। আর পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সিতে বান্ধবীকে নিয়ে খোঁজ মেজাজে আছে। আর শেখ শাহজাহান, শ্রেয়াশিস বাবু, আপনার খাতাও ইডি খুলেছে, এর পরের পালা আপনার। স্নেহাশিস বাবু শুনে রাখুন, সন্ত্রাস শেষ কথা বলে না। কল্যাণ বাবু শুনে রাখুন, সন্ত্রাস শেষ কথা বলে না। এই আইয়ার আমার কর্মীদেরকে মারা হচ্ছে, পুলিশকে নিয়ে
শওকত মোল্লা, আপনিও শুনে রাখুন, শওকত মোল্লা যে সন্ত্রাস তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, স্নেহাশিস বাবুরা যে সন্ত্রাস তৈরি করেছে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করার যে লড়াই, সেই লড়াইকে তৃণমূল কেড়ে নিয়েছে। আর এখানকার যারা টেকার চালক আছে, অটো চালক আছে, টোটো চালক আছে, আমরা জানি এই রুটে গাড়ি নামানোর জন্য এই স্নেহাশিস বাবুদের কাছে 30 থেকে 40,000 টাকা ক্যাশ তুলে দিয়ে আসতে হয়। তার পরিবর্তন চাইছে আইএসএফ। আমরা এখানকার ব্যবসাদারদের থেকে যে তোলা হয়, তৃণমূলকে যে তোলা দেওয়া হয়, আপনারা তৃণমূলকে কোনো তোলা দেবেন না, কারণ এরা ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকার করে দিয়েছে। আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ছোট ছোট বাচ্চাদের কলম কেড়ে নিয়েছে এরা স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছে, আর পার্থ চট্টোপাধ্যায় চাকরিকে বিক্রি করেছে। আর আমার মেধা, যাদের মেধা আছে, তারা ধর্মতলায় এখনো হত্যে দিয়ে পড়ে রয়েছে। শুভেন্দু অধিকারী বড় বিজেপি সেজেছে, জানেন তো, সেজেছে না? শুভেন্দু অধিকারী জয় শ্রীরাম বলছেন না, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই শুভেন্দু অধিকারীর মারামারিটা কোথায় জানেন? মারামারি নয়, ভাগাভাগি, কে কোন জেলার দখল নেবে। আর যখন তিনি নারদাতে ফেসে গেছে, যখন ইডি তার পিছনে ঘুরঘুর করছে, তখন পিসিকে বলছে টাটা বাই বাই, আমি বিজেপিতে লাইন লাগিয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই শুভেন্দু অধিকারী শ্রীরামপুরে এসে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জারের বাস, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঝাড়ের বাস। আর আমরা আইএসএফ বলছি মমতা যে ঝাড়ের বাস, শুভেন্দু যে ঝাড়ের বাস, আর অভিষেক সেই ঝাড়ের বাস। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে 26,000 প্রাইমারি টেট পরীক্ষার্থীদের যে বাতিল করেছে হাইকোর্ট, তখন এই ক্যাবিনেটে তখন পরিবহন মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সেদিনকে সিদ্ধান্ত হয়েছিল চাকরি বিক্রি করার। আর তিনি এখন বিজেপি সেজেছেন, বড় বিজেপি সেজেছে। আমরা বলতে চাইছি যে শুভেন্দু অধিকারী, আপনি যতই বিজেপির খাতায় নাম লেখার, মুকুল রায় বলে দিয়েছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তাই পশ্চিম বাংলার মানুষের কাছে যতই বাইনারি পলিটিক্স তৈরি করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়রা, আইএসএফ এসেছে। আমার বামপন্থী বন্ধুদেরকে বলি, আপনারাও শুনছি আইএসএফ সম্পর্কে একটু কটূক্তি কথা বলছি। যদি আমরা বলি, আমরা তো আইএসএফ বলেছিলাম 21 সালের নির্বাচনে পর, যখন আপনারা দেখলেন ফুরফুরার একটা ছোট্ট ছেলে ভাঙড়ের থেকে নির্বাচিত হয়ে সারা পশ্চিম বাংলার তৃণমূল আর বিজেপির রাতের ঘুম হারাম করে দিয়েছে, আপনারা তখন পিছনের চেয়ারটা খুঁজছে যে আপনাদের সেই 34 বছরের পুরনো চেয়ারটা আছে কিনা। আর তখন আপনারা পরিকল্পনা করছে, আমরা তো চেয়েছিলাম বিজেপির সঙ্গে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। আমরা তো বলেছিলাম স্নেহাশিস বাবুরা এই জাঙ্গিপাড়াকে শেষ করে দিয়েছে, লুটে নিয়েছে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় জল জমি অধিকারকে লুট করেছে, গরিব খেটে খাওয়া মানুষের অধিকারকে লুট করেছে। এই চোর তৃণমূলের বিরুদ্ধে আমাদের একসাথে লড়াই করতে হবে। আমরা বলেছিলাম যে আমরা 22টা সিটে লড়াই করব। তখন আমরা রাজ্য কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা 22টা নয়, জোটের কথা ভেবে কংগ্রেস আছে এবং বামপন্থীরা আছে, সেখানে আইএসএফ আছে। আমরা বলেছিলাম আইএসএফ 14টা সিটে লড়াই করবে, বামপন্থীরা 14টা সিটে লড়াই করবে, কংগ্রেস 14টা সিটে লড়াই করবে। আমরা বারবার আলিমুদ্দিনে গিয়েছিলাম, আলিমুদ্দিন মুচকে হেসেছিল, আমাদের কথায় রাজি হয়নি। তারা বলেছিল একমাত্র উলু এরিয়া আর মথুরাপুর লোকসভা দেবে, 12-7টা ছাড়তে পারি, কিন্তু ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কথা বলবো না। আমরা বললাম তা কি করে হয়? বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা লোকসভা থেকে আমাদের কাছে দাবি আসছে, লোকসভা নির্বাচনে লড়াই করতে হবে বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে। আমাদেরকে অন্তত 14টা আসন দিন। বিমান বাবুরা, সেলিম বাবুরা রাজি হয়নি। আমরা তখন 10-12তে এলাম, 12 থেকে 11, 11 থেকে 10, 10 থেকে 8, 8 থেকে 6, 8 থেকে 6 পর্যন্ত আমরা রাজি হয়েছিলাম। বিমান বাবুরা রাজি হয়নি, কারণ উনি ভেবে ফেলেছিলেন যে সিপিএম কে তো পশ্চিমবাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, আবার যদি 2-4টে সাংসদ এই খাম চিহ্ন, এই টুপি পরা যদি আবার এই মুসলমান, এই আপনার ফুরফুরা যদি আবার 2টো সাংসদ পেয়ে যায়, পশ্চিমবঙ্গকে তোলপাড় করে ছেড়ে দেবে। পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলের রাতের ঘুম হারাম
কারণেই আমরা বললাম আমাদের একটা স্বতন্ত্র দল, আমাদের আইএসএফ কে তো আর আলমারিতে তুলে রাখতে পারি না। আমরা বললাম চলো মানুষের কাছে আমরা গিয়ে বলি, মানুষ তার বিচার করবে। 34 বছরকে বামফ্রন্টকে দেখেছে, 30 বছরের কংগ্রেসকে দেখেছে, আর এই চোর সরকার, তৃণমূলের চোর সরকার, এই স্নেহাশিস বাবুদের সরকার দেখছে। মানুষের বিচারের উপর ছেড়ে দিই, মানুষ যাকে বিচার করবে, কে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে, কে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারবে, আমরা মানুষের উপর ছেড়ে দিয়েছি। তাই আমাদের বাকিটাকে নিয়ে এসেছি আমরা এই শ্রীরামপুরে আপনাদের কাছে আবেদন। অনেক হয়েছে, এই তৃণমূল পঞ্চায়েত লুট করেছে, পঞ্চায়েতের গরিব মানুষের অধিকার লুট করেছে, পঞ্চায়েতে গরিব মানুষের 100 দিনের কাজের টাকা চুরি করেছে, জব কার্ডের টাকা চুরি করেছে, জিএসটি বসিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের ঘর ভেঙেছে, মানুষের ঘর জ্বালিয়ে দিয়েছে, মানুষের পুকুরে বিষ দিয়েছে। আমাদের গরিব গরিব বেকার ছেলেদের তাদের কাজের অধিকারকে পার্থ চট্টোপাধ্যায়রা চুরি করেছে। তাই এই চোরকে তাই একবারও সুযোগ নয়। কেন এই ফুরফুরা ছেলেটাকে এত রাগ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন? শুনে রাখুন, কেন আমার দলের চেয়ারম্যান, কেন আমার দলের কৃষ্ণপোষকের উপর এত রাগ? এই ছিপছিপে ছেলেটা বিধানসভায় এই নন্দীগ্রামের হেরো মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছে, আপনি ফুরফুরায় দাঁড়িয়ে বলেছিলেন ওয়াকফ সম্পত্তির হিসাব দেবে, ওয়াকফ সম্পত্তির উদ্ধার করবে। আর এই ছিপছিপে ছেলেটা এই ভাঙড়ের বিধায়ক এই বিধানসভায় হেরো মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছে, দিদি ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে। স্নেহাশিস বাবুরা এই ওয়াকফ সম্পত্তি দখল করে প্রমোটিং করছে, বিক্রি করে দিচ্ছে। এই জিনিস মেনে নেওয়া যায় না। এই ছিপছিপে ছেলেটা বিধানসভায় হেরা মুখ্যমন্ত্রীকে গিয়ে বলছে, এই পশ্চিম বাংলায় হিন্দুদের দেবত্ব সম্পত্তি এই স্নেহাশিস বাবুরা লুট করছে, বিক্রি করে দিচ্ছে, তার হিসাব দিতে হবে। কেন টেট পরীক্ষায় আমার হিন্দু বোনে, আমার হিন্দু মায়ের কেন শাখা পোলা খুলে তাকে পরীক্ষার হলে ঢুকতে হবে? এই কথাটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে বিধানসভায় বলছে, তখন এই ছেলেটাকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে, আটকে রাখার চেষ্টা করছে। আপনাদের কথা বলি, 22 সাল 21শে জানুয়ারি আইএসএফ এর জন্ম। এই জন্মদিনে আমরা কলকাতায় সেদিনকে ডাক দিয়েছিলাম আইএসএফ এর পক্ষ থেকে। আমরা বলেছিলাম গরিব মানুষের অধিকারকে তৃণমূল কংগ্রেস লুট করেছে, গরিব মানুষের 100 দিনের কাজের অধিকারকে কেড়ে নিয়েছে। কেন কৃষকের সারের দাম বাড়ানো হলো? কেন কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে না? কেন সোনা শিল্পে যারা কাজ করে পরিযায়ী শ্রমিক তাদেরকে কেন হিসাব রাখবে না রাজ্য সরকার, যখন তারা কোভিডে তারা ভুক্তভোগী? আমাদের দলের চেয়ারম্যান বলেছিলেন যে কোভিডে যে সমস্ত পরিবার ভুক্তভোগী, যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, যারা দোকান খুলতে পারছে না, যাদের ব্যবসা হারিয়ে ফেলেছিল, তাদের তালিকা তৈরি করতে বলেছিল। আর আমার নওশাদ সিদ্দিকী বলেছিল যে আপনারা 10,000 টাকা সেই পরিবারকে দেয়া হোক। আমাদের কথা শুনিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলেছিলাম চলো কলকাতায় চলো। আমরা সেদিনকে বলেছিলাম যে নবান্ন এই হুগলির মানুষের জন্য, হাওড়ার মানুষের জন্য যে নবান্ন 14 তলা এখানে চড়ি শিল্পের জন্য হাব করতে চেয়েছিল তদানীন্তন সরকার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই নবান্নের নাম দিয়ে সেখানে চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে, সেখানে চোরগুলোকে করে তিনি 14 তলা হাওয়া খাচ্ছে। আমরা এসে বলেছিলাম যে 14 তলা খালি করো, সেখানে চড়ি শিল্পের হাব তৈরি করো, সেখানে জরি শিল্পের হাত তৈরি করার কথা বলেছিলাম। আমরা সেদিন ধর্মতলায় গিয়েছিলাম, আমরা বলেছিলাম আদিবাসী দলিত মানুষের তাদের জল জমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে। আমরা বলেছিলাম ওয়াকফ সম্পত্তি ফেরত দিতে হবে। আমরা বলেছিলাম দেবত্ব সম্পত্তি ফেরত দিতে হবে। আমরা বলেছিলাম ধর্মতলায় যারা চাকরি প্রার্থী, যারা চাকরির প্যানেল আছে, তাদের চাকরি দিতে হবে। আমরা সেদিনকে বলেছিলাম সরকারি কর্মচারীদেরকে ডিএ ব্যবস্থা করতে হবে, কেন্দ্রীয় সমাহারে ডিএ দিতে হবে। আমরা গরিব মানুষের অধিকার নিয়ে ধর্মতলায় গিয়েছিলাম। হাজার হাজার এই ফুরফুরার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, ভাঙড়ের মানুষ, ডায়মন্ড হারবারের মানুষ, সারা হুগলির মানুষ, হাওড়ার মানুষ, ঝাড়গ্রামের মানুষ, আমরা উত্তরবঙ্গের মানুষ সেদিনকে জড়ো হয়েছিল। সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখলাম, হাজার হাজার পুলিশ আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল, হাজার হাজার পুলিশ আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস দিয়ে আমাদেরকে ছত্রভঙ্গ করা হলো। আপনার পাড়ার ছেলে, যে ছেলেটা সারা পশ্চিম বাংলায় নেতৃত্ব দিচ্ছে, যে ভাঙড়ের বিধায়ক নওশাদ
লালবাজারে নিয়ে যাওয়া হলো, সেদিনকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র আমরা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম আমাদেরকে আন্দোলনকে থামানোর জন্য হয়তো সন্ধ্যার পর আমাদেরকে ছেড়ে দেবে, আমাদেরকে রাত্রি 10:30টার পর খুনের মামলায় আমাদেরকে গ্রেপ্তার করা হলো এবং আমাদেরকে বললো একটা নিষিদ্ধ সংগঠন হিসাবে চিহ্নিত করার পরিকল্পনা শুরু করলো। আমাদের 88 জনকে গ্রেপ্তার করা হলো। রাত্রিবেলা 10:30টার পর থেকে আমরা লালবাজারে দেখলাম বুটের আওয়াজ শুরু হলো, আমাদেরকে চমকানো ধমকানো ভয় দেখানো শুরু হলো। একদল পুলিশ গিয়ে আপনার পাড়ার এই ছিপছিপে ছেলেটাকে ভাঙড়ের বিধায়ককে গিয়ে বলছে আপনার পোশাক খুলতে হবে, আপনাকে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে, আপনি এই পোশাক খুলতে হবে আপনাকে। আপনারা জানেন যে আদিম যুগের ইতিহাসের কথা জানেন, মানুষ তার লজ্জা নিবারণের জন্য কিছু গাছপাতার সামনে কিছু আটকে রাখতো, পিছনে কিছু আটকে রাখতো। আর আমরা লালবাজারে দেখলাম একটা ছোট রুমাল সামনে আটকানো যায় আর একটা রুমাল পিছনে আটকানো যায়, সামনে ঘুরলে পিছন দেখা যায়, পিছন ঘুরলে সামনে দেখা যায়। নওশাদ সিদ্দিকীকে সেই পোশাক পরতে বলা হচ্ছে, আমাদেরকে সেই পোশাক পরতে বলা হচ্ছে। নওশাদ সিদ্দিকী দৃঢ়তার সঙ্গে বলে দিয়েছে আপনি পুলিশ মন্ত্রীকে বলুন আমি ওই পোশাক পরবো না, আমি একটা মুসলমান ঘরের ছেলে, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আর এই হাঁটুর ওপর যদি এই তেরেনাম ড্রেস পরি, সামনে ঘুরলে পিছন দেখা যায়, পিছন ঘুরলে সামনে দেখা যায়, আমি এই পোশাক পরবো না। আর আপনি যদি জোর করে পরানোর চেষ্টা করেন, এই লালবাজারের বাইরে যে আগুন ছড়িয়ে পড়বে আর পশ্চিম বাংলা ভারতবর্ষে যে আগুন জ্বলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই সে আগুন নেভানো। তাই আমি মরে গেলেও এই পোশাক আমি খুলবো না, এই তেরেনাম ড্রেস আমি পরবো না। আর আমাকে ধমকাবেন না, চমকাবেন না, আমাকে ধমকে চমকে তৃণমূলের এই চোর তৃণমূলের খাতায় নাম লেখানো যাবে না। আমি মরে গেলেও আমাকে কোটি কোটি টাকা দিলেও, আমাকে মন্ত্রিত্বের অফার দিলেও আমি তৃণমূলের নাম লেখাবো না। আমি মেরুদণ্ড সোজা করে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে থাকবো। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, তাই আমাদের কর্মীদেরকে ধমকানো চমকাচ্ছে, ধমকাচ্ছে চমকাচ্ছে।